আর এদিকে ঝাড়গ্রামের দুর্গা ময়দান নেতাজির স্মৃতি বিচরিত হওয়া সত্ত্বেও সরকারের নেই কোনো উদ্যোগ। 1940 সালের 12ই মে ঝাড়গ্রামের দুর্গা ময়দানে এসেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। প্রত্যেক বছর 12ই মে দুর্গা ময়দানের ক্লাবের পক্ষ থেকে নেতাজির স্মরণে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে, কিন্তু চরম অবহেলার মধ্যে রয়েছে দুর্গা ময়দান এলাকাটি। নেতাজির স্মরণে সরকারিভাবে কোনো কিছুই করা হয়নি। রাজ্য সরকারের পক্ষ থেকে নেতাজিকে নিয়ে ওই এলাকায় কোনো উদ্যোগ নেওয়া হয় না বলে অভিযোগ। এলাকাটি কে সংরক্ষিত হিসেবে গড়ে তোলার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারাই। 12ই মে 1940 সালে নেতাজি সুভাষচন্দ্র, তখন তো নেতাজি মানে সুভাষচন্দ্র বোস, উনি এসেছিলেন একটা মিছিল এবং মিটিং করার জন্য অ্যাড্রেস, এবং তারপর থেকে আমরা শুনেছি এবং ইতিহাসে পেয়েছি যে তারপর থেকে উনি অন্তর্ধান হয়ে যান। আমাদের ইন্ডিয়াতে আর কোনো কিছু তার সাবসিকুয়েন্টলি পরে কিছু শোভা টোভা কিছু ছিল না। সেই দিন থেকে আমাদের যারা সিনিয়র এই ক্লাবের পুরনো মেম্বার, তারা সেই দিনটিকে এখন অবধি স্মৃতিবিজড়িত করে রেখেছে এবং তাদের কাছ থেকে শিক্ষা আমরা ওই 12ই মে তাকে বরাবর প্রতি বছরে মেনে চলি এবং কিছু সাংস্কৃতিক প্রোগ্রাম করি। আমরা যতটা পেরেছি, আমরা মিনিস্টার ইনচার্জ অখিলগিরির কাছ থেকে এই আবহাওয়া মূর্তিটা পেয়েছি। এই মূর্তিটাকে নিয়ে এখন আমরা মূর্তিটা এখনও শেডও করে উঠতে পারিনি বা কারো কাছ থেকে কোনো হেল্পও পাইনি। আমরা সিনিয়রদের কাছে যেটুকু শুনেছি, 1940 সালের 12ই মে আমাদের এইখানে সুভাষচন্দ্র বোস তখনও নেতাজি উপাধি পাননি, দুর্গা ময়দান ক্লাবে আমাদের অবিভক্ত মেদিনীপুরের শেষ জনসভা করেছিল। যে বীর সৈনিক সুভাষচন্দ্র বোসের পদার্পণ আমাদের এইখানে পড়েছিল, পদধূলি এখানে পড়েছিল। আমরা এই দিনটিকে প্রত্যেক বছর নাই আমরা পালন করে থাকি বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যম দিয়ে। আমরা বহু জায়গায় আমরা এটার জন্য আমরা আবেদন জানিয়েছি বিভিন্নভাবে, যাতে এই জায়গাটাকে একটু সংরক্ষিত করা হয় এবং একটা ট্যুরিজম প্লেস হিসাবে যদি মানুষকে তুলে ধরা হয়, মানুষের ইতিহাস সম্বন্ধে অনেক কিছু জানতে পারবে। ঝাড়গ্রামের যে ইতিহাস, ঝাড়গ্রামের সুভাষচন্দ্র বসুর পদার্পণ সম্বন্ধে মানুষ আরও অবগত হবে। একটা সাধারণ কাঠের চেয়ার এক মহামানবের পুণ্য স্পর্শে হয়ে উঠেছে অসাধারণ। নেতাজির স্পর্শধন্য সেই কাঠের চেয়ার আজও দেবজ্ঞানে পূজা হয় বাঁকুড়ার এক প্রত্যন্ত গ্রামে। দিনটা 1940 সালের 28শে এপ্রিল রবিবার লাল মাটির জেলা বাঁকুড়ায় আসেন দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসু। এখানে পৌঁছে গঙ্গাজল ঘাটিতে এক সভায় বক্তব্য রাখার কথা তার। ওই দিন উদ্যোক্তাদের পক্ষ থেকে সভা মঞ্চে অন্যান্য নেতাদের জন্য কাঠের সাধারণ চেয়ারের ব্যবস্থা করা হলেও নেতাজির জন্য একটি বিশেষ সোফার ব্যবস্থা করা হয়েছিল, কিন্তু তিনি ওই সোফা সরিয়ে দিয়ে টেনে নিয়েছিলেন একটি সাধারণ কাঠের চেয়ার। ওই সভামঞ্চে নেতাজি যে চেয়ারটিতে বসেছিলেন সেই চেয়ারটি আনা হয়েছিল স্থানীয় চিকিৎসক রামরূপ কর্মকারের ওষুধের দোকান থেকে। কিছু মুহূর্তের জন্য নেতাজি ব্যবহৃত চেয়ারটি তার বাড়িতে রাখার সুযোগ পেয়ে ধন্য বলেই জানিয়েছেন তিনি। যখন থেকে বুঝতে পেরেছি যে নেতাজি চেয়ার, নেতাজি এটা বসছিলেন, তখন থেকেই তো আমরা এটাকে ওই দেবতা গানেই পূজা করি আর কি। প্রতিদিনই ফুল দেওয়া হয় আর বিশেষ বিশেষ দিনগুলোতে আলাদা করে আবার অনুষ্ঠান করা হয়। গর্বিত আমরা যে আমাদের বাড়িতে ওনার স্পর্শ আছে, এটা নিয়ে পরে আমরা খুবই গর্বিত। আমাদের ঠাকুরকে যেমন প্রতিদিন জল টল দেওয়া হয়, ফুল দেওয়া হয়, সেরকম ওনাকে ওই চেয়ার ঠাকুরের আসনের পাশেই রাখা হয়েছে। ক্লাবও চেয়ারটা নিয়ে যায়, মর্যাদা দেয়, সম্মান দেয়। ভীষণ ভালো লাগে যে ওনার গর্বে তো আমরা গর্বিত হচ্ছি, আমাদের বাড়িতে আছেন বলে ওনার পায়ের ধুলো